এক্সকিউজ মি, আপনি কি ছেলের বাবা? হ্যাঁ, আমি ওর বাবা। কেন, কি করেছিস? হ্যাঁ, আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার টাকা দিন। এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে। বাবা পরিচয় দিতে যে তোমার এত লজ্জা লাগে, তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? ফাইন, আমি আজকেই চলে যাচ্ছি। টুলেট দেখলাম, বাসা ভাড়া হবে? ফ্যামিলি মেম্বার কতজন? আমি একাই। ব্যাচেলার ভাড়া দিবে না। আচ্ছা, আমরা তো ব্যাচেলর ভাড়া দেই না। ঠিক আছে, আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। এক্সকিউজ মি। আমি আমার ফ্যামিলি বাসাতে ব্যাচেলার ভাড়া দেওয়াটা একদমই পছন্দ করি না, স্পেশালি আমার মেয়ের জন্য। হচ্ছে ছাদের ভিতরে খুব পছন্দ করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কাউকে এত সুন্দরভাবে নাচি। থ্যাংক ইউ। আপনাকে তো আমার সরি বলা হয়নি মিস্টার ভাঙা। কিন্তু তোর কথা শুনে সন্দেহ হচ্ছে, তুই কিন্তু সাবধানে থাকিস। ছেলেটাকে আমার বেশ একটা সুবিধার মনে হচ্ছে না। যেহেতু বলছিস টাকা পয়সা চুরি করবে না, তার টাকা পয়সার লোভ নেই, কিন্তু একটা সুন্দরী মেয়ের লোভ তো হতেই। ম্যাডাম, আমার নাটক করতে হবে। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে সায়ন ভাইয়ের প্রেমে হাবুড। থ্যাংক ইউ শায়ন, আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। পরিচয়টা খুব অল্প দিন, তিনি অনেক কথা জমে আছে হৃদয়ের গভীরে। তো চাই তোমার সাথে সারা জীবন। ইদানিং তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা করছো, তোরা কি সত্যি? আপনি জানেন কিভাবে? তুমি কি ভেবেছো বাড়ি থেকে চলে গেছো বলে তোমার কোনো খবর আছে? লোক 24 ঘন্টা তোমার পিছনে কেন থাকে? বাবা হিসেবে তোমার প্রতি নিশ্চয়ই সেই দায়িত্বটুকু আমার আছে। কি ব্যাপার, কি হয়েছে? এতক্ষণে আসছো তুমি, আমি কতক্ষণ ধরে এখানে একা একা দাঁড়িয়ে আছি। শোনো, আমি তোমার ব্যাপারে বাসায় কথা বলছি। আমার ব্যাপারে? গেস করো, আমাদের বিয়ের ব্যাপারে। বাবা বলছে তার কোনো আপত্তি নেই। এলা, তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জেনে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? তো সমস্যা তো অবশ্যই। জিজ্ঞাসা করার কি আছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। এলা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ইটস পাস্ট। তুমি চাও না আমরা বিয়ে করি, সংসার করি? আপাতত চাচ্ছি। বাহ, তুমি কি সুন্দর অনায়াসে সবকিছু বলে দিচ্ছ। এই রাখো তোমার অজুহাত। শোনো, বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানই থাকা যায়। বাবা আসলে ঠিকই বলছে, যে ছেলের বাবা মা ডিভোর্সি, যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, সেই ছেলে আসলে সম্পর্কের মূল্যকে বুঝবে। এই, আপমা তুলে কথা বলবো না। আমার ভুল হয়েছে যে আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। ফাইন, ভুল শুধরে নাও। তোমার মতো একটা বেইমান স্বার্থপর মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যৎ আর নষ্ট করব। তো আমার সঙ্গে নীলের বিয়ে হলে আপনাদের সেই স্বপ্ন ভেঙে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার বাবা মা, আমাদের দিকটা একবার একটু ভাববে প্লিজ। ঠিক আছে, তাই হবে। সব কিছু হারিয়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, এই তো পুরা কপালের মানুষ। আমার ভাগ্যে তুমি সইলে না। পিয়াস, তুমি আবারও এখানে আসছো? তোমাকে আমি কতবার বলছি আম্মুর সাথে রাগ করলে তুমি আমাদের বাসায় যাবা। আর রাগ হলে আমার কারো কাছে যেতে মন চায় না। নীলা, প্লিজ এক মিনিট শুনো। আমি আপনার কোনো কথা শুনতে ইন্টারেস্টেড না। ইন্টারেস্টেড না থাকলেও কিছু কথা শুনতে হবে। এতদিন যখন জানতে পারিনি, আজকে জানতে হবেও। আর কিছু সত্য জানতে গেলে কষ্টটা আরো বাড়ে। ভালো থাকবেন।